এরকম উল্টানো ইউবের মতন দেখতে পাচ্ছি স্ট্রাকচারসে। দেখো দাদা কিন্তু অলরেডি রেডি করছে বিষয়টাকে। একদম লম্বা লম্বা পিলারের মতন কিন্তু অংশগুলোকে খড় দিয়ে বেশ কিছু রকম গোলাকার অংশ রেডি করে, গোলাকার কিন্তু একটা অংশ রয়েছে তার মধ্যে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি বরানগর এরিয়ার মধ্যে, রয়েছি সিথির মোড়ে। সিথির মোড় মানে আমরা একটাই পুজো চিনি, সেটা হচ্ছে সিথির ময়দানের পুজো। বন্ধুদল স্পোর্টিং ক্লাব বিগত কয়েক বছর ধরে কিন্তু বেশ জনপ্রিয় কিছু চমক দিয়ে চলেছে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব। বিগত বছরের মতো এই বছরে খুঁটি পুজোতে আমি এসেছিলাম। তোমরা জানোই মণ্ডপের কাজ মোটামুটি ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে। আজকে তোমাদেরকে দেখাবো ঠিক বন্ধুদলের পূজা মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে। আসতে গেলে তোমাদেরকে কীভাবে আসতে হবে একটু রুটটা বলে দিই। তোমরা যদি কেউ মেট্রো করে আসতে চাইছো তাহলে তোমরা বরানগর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে ডিরেক্ট একটা অটো ধরে নিতে পারো সিথির মোড়ে। আর না হলে যদি তোমরা দমদম মেট্রো স্টেশন হয়ে আসতে চাইছো বা ট্রেন স্টেশন হয়ে আসতে চাইছো তাহলে তোমরা দমদম থেকে ডিরেক্ট বেরিয়ে সেখান থেকে কিন্তু ধরে নিতে পারো একটা অটো, একদম সিথির ময়দানে তোমাদেরকে নামাবে। কিন্তু ব্যানারটা রয়েছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে মাটির টানে এবছর মণ্ডপের একদম সামনে। ইতিমধ্যে কিন্তু বেশ অনেক দূর কাজ কিন্তু এগিয়ে গেছে, বলা যেতে পারে 40-50% মতন কাজ কিন্তু এগিয়ে গেছে। সামনের দিকটা দেখে মনে হচ্ছে এই জায়গাটা এন্ট্রি হবে। প্রত্যেকবারেই কিন্তু এরকমই একটা পজিশনে এন্ট্রি হয়। বিগত বছরেও কিন্তু বেশ সুন্দর একটি থিম উপস্থাপনা দিয়েছিলেন বন্ধুদল স্পোর্টিং ক্লাব। আর এই বছরেও কিন্তু থিমের কনসেপ্টটা ভীষণই সুন্দর, সেটা হচ্ছে মাটির টানে। একটা সামাজিক বার্তাও কিন্তু এখানে কাজ করবে। অবশ্যই কিভাবে মণ্ডপ সেজে উঠছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে মণ্ডপের একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ। এখান দিয়ে মানুষ ভেতরে ঢুকবে। ভেতরে কিন্তু অনেক দূর কাজ এগিয়ে গেছে। সাইড দিয়ে বেশ অনেকখানি পোর্শন কিন্তু দেখা যাচ্ছে, যেই পোর্শনগুলোতে কিন্তু বেশ কিছু আমি থিমের পার্ট ইনস্টলেশন হতে দেখতে পাচ্ছি। একটু যদি সামনের দিকে এগাই, সামনের দিকটা কিন্তু একদম এরকম টাইপের একটা মুখ মতন করা হয়েছে, একটা প্রবেশ দ্বার মতন করা হয়েছে যেখান দিয়ে ধীরে ধীরে মানুষ ভিতরে প্রবেশ করবে। ভিতরে কিন্তু বিষয়টা ইউথ অংশে রয়েছে, ভিতরে ঢুকতে হবে। চলো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু অলরেডি একটা আয়রনের স্ট্রাকচার রেডি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি এরকম উল্টানো ইউবের মতন দেখতে পাচ্ছি। স্ট্রাকচারটা রেডি করা হচ্ছে, পুরোটাই কিন্তু আয়রনের। বাইরে থেকে চলে এসেছি একদম ভেতরে। ওয়াও, ভেতরের পরিবেশটা কিন্তু অনবদ্য লাগছে। দেখতে পাচ্ছ একদম এরকম গোলাকার মতন করে কিন্তু পুরো বিষয়টাকে সাজানো হয়েছে দু সাইডটা। আর ওই যে ভেতরের অংশ, ওখানে কিন্তু মূল মণ্ডপ হতে চলেছে। যদি একটু ভালো করে সাইডের অংশগুলো দেখাই, সাইডের অংশগুলোতে কিন্তু চট টাইপের বেশ কিছু মেটেরিয়াল ইউজ করে অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছি। পুরো পিছন দিকটা মানে বাইরের অংশে দেখতে পাচ্ছি চট টাইপের মেটেরিয়াল কিন্তু, বস্তা টাইপের মেটেরিয়াল কিন্তু অ্যাটাচ করা হচ্ছে। একদম যদি নিচের পার্টটা দেখি তাহলে নিচের অংশেও কিন্তু এরকম এই মেটেরিয়ালগুলোই সব অ্যাটাচ করা হয়েছে দেখা যাচ্ছে। বন্ধুদলের এবছরের উপস্থাপনা মাটির টানে। বিষয়টা কেমনভাবে সেজে উঠছে ধীরে ধীরে তা তো দেখছি। এক্স্যাক্টটা কমপ্লিট হওয়ার পর কেমনটা লাগবে দেখতে সেটা দেখার জন্য কিন্তু ভীষণই এক্সাইটেড। বিগত বছর কিন্তু অপূর্ব সুন্দর একটি মণ্ডপ উপস্থাপনা দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন সমগ্র কলকাতাবাসীকে। এই বছরও সেই জন্য কিন্তু এক্সপেকটেশনসটা অনেকটাই রয়েছে। এই হচ্ছে একদম মিডিল পোর্শন। একদম মিডিল পোর্শনটা যদি দেখো তোমরা ভালো করে তাহলে কিন্তু একদম মিডিল পোর্শনে এরকম একটা গোলাকার মতন অংশ রয়েছে, বাঁশের স্ট্রাকচার, যার উপরে কিন্তু একটা আয়রনের স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু পুরো গোলাকার দেখতে পাচ্ছ। আশা করি এই যে আয়রনের স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরো গোলাকার একটা স্ট্রাকচার রয়েছে। এটা এবার কোথায় থাকবে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না, এটা এই অংশেই থাকবে কি অন্য কোনো জায়গায় ইনস্টল হবে। এই যে দু সাইডগুলো ঠিক এইরকম ভাবে সাজানো হয়েছে, একদম লম্বা লম্বা পিলারের মতন কিন্তু অংশগুলোকে সাজানো হয়েছে দু সাইড জুড়ে। পুরো বিষয়টা একদম গোল করে ঘিরে রয়েছে কিন্তু চারিদিকটা। আর এই পাশে কিন্তু বেশ কিছু এরকম অংশ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু ওই বাঁশ কেটে কেটে রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ। এই যে বাঁশ কেটে কেটে কিন্তু এই অংশগুলো একদম লাইন দিয়ে রেডি করে রাখা হয়েছে। এগুলোও কিন্তু থিমের পার্ট বলা যেতে পারে। এগুলো কিন্তু ইনস্টল করা হবে বিভিন্ন অংশে। কাছ থেকে বিষয়টা দেখাই তাহলে কিন্তু এই যে মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এরকম চট টাইপের মেটেরিয়াল রয়েছে, যেগুলো কিন্তু এরকম নিচের পোর্শনটা
পুরো অ্যাটাচ করা হচ্ছে ধীরে ধীরে। পুরো জায়গাটা তো তোমাদের দেখালাম, আর এই হচ্ছে মূল মণ্ডপ। একদম মূল মণ্ডপের সামনে আমি রয়েছি, এইখান দিয়েই কিন্তু ভেতরে মানুষ প্রবেশ করবে এই সাইডের পার্টগুলো দেখে। তারপরে এই হচ্ছে ভেতরের মণ্ডপ, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। উল্টানো ইউ এর মতন এখানেও কিন্তু এরকম বেশ কয়েকটা স্ট্রাকচার রেডি করে রাখা আছে, দেখতে পাচ্ছি। যেরকমটা সামনে একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানেও কিন্তু এরকম আয়রনের কয়েকটা স্ট্রাকচার রয়েছে। উপরের অংশে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ। বাঁশ দিয়ে দিয়ে বেশ কিছু কাজ কিন্তু উপরে করছে দাদা। ধীরে ধীরে একটুখানি ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরেও কিন্তু বেশ কাজ এগিয়েছে অনেকটাই। বাইরে থেকে চলে এসেছি একদম ভেতরের অংশে, আর ভেতরে যদি তোমাদের দেখাই, একটা এরকম বিশাল বড় গোলাকার কিন্তু একটা অংশ রয়েছে, তার মধ্যে কিন্তু এরকম খাঁচার মতন লাগছে অংশটা দেখে। এই অংশটাকে কিন্তু একদম বাঁশ কেটে কেটে সাইডের এই যে পার্টগুলো, এগুলো কিন্তু করা হয়েছে। পুরো স্ট্রাকচারটা কিন্তু লোহার রয়েছে, বাট মিডিলের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু বাঁশ দিয়ে দিয়ে করা হয়েছে, বাঁশের অংশ কেটে কেটে স্লাইস স্লাইস করে। পুরো একটা উল্টানো রয়েছে কিন্তু, মানে একটা গোলককে হাফ করলে যেরকমটা দেখতে লাগে সেরকম অর্ধ গোলকের মতন বিষয়টাকে করা আছে, এরকম ডোমের মতন লাগছে দেখে। এখন কিন্তু একদম খাঁচার মতন ব্যাপারটাকে রেডি করে রাখা হয়েছে। এর উপরে আরো কিছু পার্ট অ্যাড অন হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না। থেকে আমি জানতে পারলাম যে এই যে পার্টটা, এই খাঁচার মতন অংশটা, এটা কিন্তু একদম সিলিং পোর্শনে যাবে। সিলিং পোর্শনে এরকম গোলাকার ভাবে কিন্তু থাকবে, তখন কিন্তু বিষয়টা দারুণ লাগবে দেখতে। একদম ভেতরের অন্দরমহল, একদম মূল মণ্ডপের ভেতরে আমি চলে এসেছি। যদিও মণ্ডপের হাইট কিন্তু বেশ অনেকটাই উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, তারপর তো এই সিলিংয়ের অংশটা উপরে অ্যাটাচ করা হবে। একটুখানি সামনের দিকটায় তোমাদের যদি নিয়ে যাই, ওদিকে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। খাঁচার মতো অংশটা দেখছো, এটা কিন্তু বিরাট অনেকটা বড় অংশ। এই অংশটা যখন উপরে উঠে যাবে তখন এই পুরো ফ্লোরটা খালি হয়ে যাবে, আর এইখানটায় থাকবে কিন্তু মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছ অলরেডি মাতৃ প্রতিমা থাকার যে বেদি, সেই বেদি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। যদি একটু ওপরটায় তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু ওপরে বেশ কিছু এরকম অংশ রয়েছে, যেগুলো কিন্তু পুরো খড় দিয়ে আর কাপড় দিয়ে এরকম বিনুনি বিনুনি করে কিন্তু অংশগুলোকে রেডি করা হয়েছে। বেসিক্যালি এইগুলোও কিন্তু মণ্ডপের কোথাও না কোথাও ইনস্টলেশন হবে। খড় দিয়ে বেশ সুন্দর করে রেডি করা আছে। এইখানে যদি দেখি, এইখানেও কিন্তু এরকম বাঁশের বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, যার মূল যে স্ট্রাকচার সেটা কিন্তু আয়রনের, তার মাঝে মাঝে কিন্তু বাঁশের অংশ দিয়ে দিয়ে বিষয়টাকে রেডি করা হয়েছে। জোর কদমে কিন্তু চারিদিকে কাজ চলছে। মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন রকমের এলিমেন্টস দেখতে পাচ্ছি চারিদিকে রয়েছে। ধীরে ধীরে বিল্ডআপ হবে, যখন অংশগুলি ইনস্টলেশন ধীরে ধীরে যখন হবে, তখন কিন্তু বেশ ব্যাপারটা পরিষ্কার হবে যে অ্যাকচুয়াল কেমন লাগবে দেখতে। বরানগর এরিয়ার মধ্যে সিথির ময়দানের এই পুজোটা, বন্দিদল স্পোর্টিং ক্লাব, তোমাদের কাদের কাদের পছন্দের পুজো, কে কে প্রত্যেক বছর দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখো অলরেডি দাদা কাজ করছে। এই যে বাঁশের যে অংশগুলো, সেই অংশগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে। যেই অংশগুলো দিয়ে এই জিনিসগুলো রেডি করা হয়েছে, বা এই যে বড় যে ডোমের মতন অংশটা, তার যে মিডিলের অংশগুলোকে রেডি করা হয়েছে। এইখানে কিন্তু আরও একটা অংশ দেখতে পাচ্ছি, এরকম গোলাকার একটা পিলারের মতন অংশ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু পুরোই এই বাঁশের কঞ্চি টাইপের অংশগুলো কেটে কেটে কিন্তু করা হয়েছে। দেখো দাদা কিন্তু অলরেডি রেডি করছে বিষয়টাকে। পুরো একদম লম্বা একটা গোলাকার পিলারের মতন লাগছে। এইদিকে কিন্তু বেশ কিছু এরকম আয়রনের স্ট্রাকচার রেডি করে রাখা আছে, দেখতে পাচ্ছি এরকম বেন্ড করা শেপের কিন্তু অনেক কটা আয়রনের স্ট্রাকচার রেডি করে রাখা আছে। বেশ কিছু আয়রনের শীটের উপরেই কিন্তু এই যে বাঁশের জিনিসগুলো দিয়েই কিন্তু কাজ। এই যে বন্ধু দলের যে মাঠ, এই মাঠ জুড়ে কিন্তু পুরো মেলা বসে পুজোর সময়। আমি 2023-এ আসতে পারিনি, 2022-এ আমি এসেছিলাম। এখানে বিশাল বড় একটা মেলা বসে। এত সুন্দর মণ্ডপ উপস্থাপনার সাথে সাথে শিল্পী পরিমল পালের মাতৃ প্রতিমা তো থাকবেই, আরও এক অপূর্ব চমক। কিন্তু বেশ কিছু এরকম স্ট্রাকচার রাখা আছে, যার উপর কিন্তু এই ফোম শিটগুলো আবার লাগানো হয়েছে, দেখতে পাচ্ছি। বিভিন্ন দিকে বিভিন্ন রকম এলিমেন্ট রয়েছে। যদি একটু এই দিকটা দেখাই, এদিকে কিন্তু বড় বড় এরকম চাকা রয়েছে,
দেখা যাচ্ছে চাকা, দেখতে পাচ্ছ বড় বড় এরকম দুটো চাকা রয়েছে। যদি ওপরের অংশে দেখাই, ওপরের অংশে কিন্তু ওই গোলাকার বেশ কিছু খড় দিয়ে বেশ কিছু রকম গোলাকার অংশ রেডি করে রাখা হয়েছে। মণ্ডপের প্রচুর এলিমেন্ট রয়েছে কিন্তু মণ্ডপের ভেতরে, যখন এগুলো ইনস্টল হবে তখন আরো স্পষ্ট লাগবে কিন্তু তার ভেতরে আমি চলে এসেছি। ভেতর থেকে কিন্তু বেশ ভাল লাগছে দেখতে, শুধু একটুখানি এলাম ভেতরটা কেমন লাগছে দেখতে। ভেতরের অংশ, মণ্ডপের বাইরের অংশ সমস্তটাই তোমাদেরকে দেখালাম, কিভাবে কাজ চলছে, কেমন ভাবে সেজে উঠছে বন্ধু দলের প্রাঙ্গণ। তোমাদের কেমন লাগলো প্রস্তুতি অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ধীরে ধীরে যখন আরো বিল্ড আপ হবে তখন আরো বিষয়টা ভালো লাগবে দেখতে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।